আমরা দাবি জানাই শাপলা গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শাপলা যখন বাংলাদেশে ঘটে তখন সামগ্রিকভাবে এই বাংলাদেশের এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আছেন, যারা একটু ধর্মপ্রাণ মুসলমান আছেন, তাদেরকে উন্মানুষে পরিণত করে তাদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল। বিভৎস ভিডিওগুলোতে দেখবেন যে পড়ে আছে হয়তো তরুণ কোনো মাদ্রাসার শিক্ষার্থী, সে নড়াচড়াও তেমন করতে পারছে না, কিন্তু সে সময়টাতে তার উপরে মোটা লাঠি দিয়ে উপর চোপড়ে আঘাত করা হচ্ছে, পা দিয়ে তার শরীরে আঘাত করা হচ্ছে। এই যে নৃশংসতা, এই নৃশংসতাগুলো বাংলাদেশে একদিনে আসে নাই। এই নৃশংসতাগুলো এই বাংলাদেশের জাতিসত্তার সাথে এখানকার সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদেরকে আলাদা করে দেখার এক ধরনের প্রজেক্ট থেকে বাংলাদেশে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। সে জায়গা থেকে এনসিপি আমরা মনে করি যে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মের মানুষই আছেন না কেন, তাদের যে নাগরিক অধিকার সেটা আমাদের কাছে সব থেকে মুখ্য বিষয়। আমরা বাংলাদেশে কোনোভাবেই যেমন কোনো ধর্মবিদ্বেষের চর্চা দেখতে চাই না, তেমনই ভাবে ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের উগ্রপন্থার চর্চা সেটাও আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। আমরা যেটা চাই এই বাংলাদেশের মানুষেরা, সাধারণ মানুষেরা, তারা যত তাদের কথাটা সুন্দর করে বলতে পারে। তাদের কথার সাথে কতটুকু আপনি একমত বা নামত সে প্রশ্নের চেয়েও তিনি তার কথাটা বলে নিরাপদ থাকতে পারলেন, তার উপরে জুলুম করা হলো না, সেটা নিশ্চিত করতে পারাটা একটা রাষ্ট্রের অগ্রগতির জন্য সব থেকে বেশি জরুরি বিষয়। আমরা আজকের এই ভয়াল দিনে আমাদের সেই সব শহীদদেরকে আমরা স্মরণ করি এবং একই সাথে আমরা দাবি জানাই শাপলা গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে সময়টাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শাপলার শহীদরা যারা এখনো পর্যন্ত কোনো স্বীকৃতির আওতায় আসেন নাই তাদেরকে স্বীকৃতির আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশ রাষ্ট্রটার এমন গণতান্ত্রিক সংস্কার এবং রূপান্তর করতে হবে যাতে করে আমাদের কোনো বাহিনী রাজনৈতিক কারণে আমাদের জনগোষ্ঠীর উপরে নিপীড়নমূলক আচরণ করা থেকে তারা বিরত থাকে। আমরা সেই গণতান্ত্রিক সংস্কারের দিকে বাংলাদেশ অগ্রসর হবে সে আশাবাদ করে, আমাদের শহীদদের জন্য দোয়া কামনা করে, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো করে আমাদের এই আলোচনা সভা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।